হুন্ডিতে দেব না, হুন্ডিতে দিলে তো আমাদের পরিবারে টাকাটা আসবে বাংলাদেশে খরচ হবে, আমরা হুন্ডিতেও দেব। আন্দোলন যেটা হবে সেটা হবে অন্য অত্যাধুনিক আন্দোলন, সেটা হবে আমাদের ধরে নিতে পারেন রেমিটেড শাটডাউন। আমাদের 11 দফা দাবি না হলে আমরা অবশ্যই আমরা এটা আমাদের প্রস্তুতি আছে, আমরা যে কোনো দিন শাটডাউন ঘোষণা দিতে পারি। এই 57 জন প্রবাসীকে দূতাবাসের মাধ্যমে দূতাবাসে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে ওদেরকে ধরানো হয়েছে। আমাদের রেমিটেন্স আমরা কিভাবে দেব সেটা আমরা ইনশাল্লাহ এটা আমরা দেখিয়ে দিতে পারবো। আর পাশাপাশি যে হুন্ডি নামে যে অপশনটা আছে, এই অপশনটা বাংলাদেশের কোনো বাহিনী কিন্তু এটা তুলতে পারবে না, এটা একমাত্র আমরাই তুলতে পারবো। তো সরকার যদি আমাদের এই দাবিগুলো মেনে নেয় তাহলে আমরা এই হুন্ডি থেকে ইনশাল্লাহ আমরা বিরত থাকতে পারবো, এবং এই হুন্ডি যারা করেন তাদেরকে আমরা আমাদের মাধ্যমে আমরা প্রতিহত করব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আর বিশেষ করে বাংলাদেশ, এই আপনারা জানেন এই ছাত্র আন্দোলনের মধ্যে যে 57 জন আরব আমিরাতের 57 জন আমাদের প্রবাসী অ্যারেস্ট হয়েছেন, এই 57 জন অ্যারেস্টের কারণ কেউ কিন্তু এখনো উদ্ঘাটন করে নাই, রাষ্ট্রীয়ভাবেও করা হয় না, বা ওইখান থেকেও কেউ কিন্তু উদ্ঘাটন করে না, হয়তো একজন লয়ার নিয়োগ করা হয়েছে। তো আপনি দেখেন ওই 57 জন যে প্রবাসী অ্যারেস্ট হয়েছে, এদের অ্যারেস্টের মূল কারণ ছিল আমাদের এই আরব আমিরাতের দূতাবাসের প্রধান কর্মকর্তা যিনি আছেন উনি। কারণ আমরা যেহেতু বাইরে থেকে আমরা জানি বাইরের কানুন কীরকম, আইন কীরকম, কোন কি বিধিবিধান কীরকম। যদি ওই দেশের গভর্নমেন্টের কোনো সমস্যা হতো তাহলে কিন্তু সবাই একটাও বাঁচতে পারতো না, সবাইকে ধরতো। এই 57 জন প্রবাসীকে দূতাবাসের মাধ্যমে দূতাবাসে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে ওদেরকে ধরানো হয়েছে। কারণ রাতের আধারে এক একজনকে এক একজনের রুমে থেকে আছে। 57 জন তো আর মিছিল করে নাই, মিছিল করছে অনেকগুলো লোক, প্রায় 400-500 লোক মিছিল করছে, কিন্তু তাহলে ওদের কানুন যদি ভঙ্গ হয়ে থাকে, আইন ভঙ্গ হলে সবাইকে ধরতো। কোনো সংগঠনে বলতে পারবে না আমরা প্রবাসীর একটা কিছু এনে দিছি, কেউ বলতে পারবে না, কিন্তু সংগঠনগুলো সম্পূর্ণভাবে আমাদের টাকা পরিচালিত হচ্ছে। যেহেতু যখন আমরা নিজেরা আমাদের সংগঠনটা আমরা পরিচালনা করব, তখন যদি আমাদের কোনো দাবি মেনে নেওয়া না হয়, তখন এটার বিরুদ্ধে গেলে আমরা হার্ড পজিশনে, আমরা আমাদের আন্দোলন কোনোদিন প্রবাসীরা আমরা রাস্তায় ব্যানার নিয়ে দাঁড়াবো না, কোথাও আমরা দুইজনে একসাথে হবো না। কারণ আমাদের আন্দোলন যেটা হবে সেটা হবে অন্য অত্যাধুনিক আন্দোলন, সেটা হবে আমাদের ধরে নিতে পারেন রেমিটেড শাটডাউন। তো যার কারণে আমাদের প্রবাসী যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো থাকবে, আমাদের ওই প্রতিষ্ঠান থেকে আমাদের ফ্যামিলিকে সাপোর্ট, আমরা যদি শাটডাউন ঘোষণা করি আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের পরিবারদেরকে সাপোর্ট দেবেন। যে আওয়ামী লীগকে ভয় পায় এই দাবি উপস্থাপন করি না, এরকম কিছু না। হয়তো আমরা অবজার্ভ করছি আমাদেরকে নিয়ে কারা কি করতেছে, আমাদের প্রবাসী নামে সংগঠন যারা করছে, বা এই অল্প কিছুদিন আগে একটা নতুন সংগঠন হয়েছে, সেটা আমি আপাতত যদি আপনারা জানতে চাইলে আমি বলতে পারবো। কিন্তু দেখছেন ওটাকেও আমরা অনেক উৎসাহিত হয়েছি ওই সংগঠনকে নিয়ে, বা ওই সংগঠনটা পরিপূর্ণ 100% এটা সবাই জানে আমাদের টাকা পরিচালিত, এবং ওই সংগঠনের মূল উদ্যোক্তা যিনি, উনিও আমাদের টাকা 2-4টা রাষ্ট্রে ঘুরিয়ে আসছেন, এটা আপনারা সবাই জানেন, কিন্তু আসলে ফলাফল জিরো। তো যার জন্য আমরা আজকে আমাদের দায়িত্ব আমরা নিতে বাধ্য হয়েছি। যদি মানা না হয় আমরা আন্দোলনে যাব, আমরা কঠিন আন্দোলনে যাব। হুন্ডিতে দেব না, হুন্ডিতে দিলে তো আমাদের পরিবারে টাকাটা আসবে বাংলাদেশে খরচ হবে, আমরা হুন্ডিতেও দেব। আমার এরিয়াতে কারা হুন্ডি করতেছে বা আরেকজনের এরিয়াতে কারা হুন্ডি করতেছে, এই লোকগুলো কিন্তু আমরা জানি। আমরা কে হুন্ডি করে, কে ব্যাংকের মাধ্যমে টাকা দেয়, গভর্নমেন্ট থেকে এমন কিছু চাইনি যে যা গভর্নমেন্টের এফেক্ট হতে পারে, কোনো অর্থ এফেক্ট হবে বা রাষ্ট্রীয় কোনো ক্ষতি হয়, এরকম কোনো কিছু দাবি করছি আমরা। তো দেখেন বাংলাদেশে কোনো একটা ইন্ডাস্ট্রিতে বা কোনো একটা ফ্যাক্টরিতে আগুন লাগলে সরকার ভর্তুকি দিচ্ছে, যে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। তো আমরা হাজার হাজার কোটি টাকা, যেখানে ওই গার্মেন্টস মালিক কিন্তু হাজার হাজার কোটি টাকা রেমিডেন্স দিতে পারতেছে না, তাহলে উনি পাইতেছে কি ভর্তুকি? উনি ক্ষতিগ্রস্ত হয়ে ভর্তুকি পাইতেছে, উনি ব্যাংক লোন পাইতেছে, ওনার ব্যাংক লোন মাপ পাইতেছে, সব কিছু পাইতেছে, অথচ আমরা ব্যাংক লোনটাও পাই না। আমাদের 11 দফা দাবি না হলে আমরা অবশ্যই আমরা এটা আমাদের প্রস্তুতি আছে, আমরা যে কোনো দিন শাটডাউন ঘোষণা দিতে পারি। অবশ্যই আমরা না, ঘোষণা ছাড়া তো দেবো না, আমরা তো, আমি বলছি যে শাটডাউন ঘোষণা দিতে পারি।